সুনামগঞ্জের লাখো মানুষের জীবন জীবিকার একমাত্র ভরসা হাওরের বড় ফসল। আর এই হাওরের বুক চিরেই ফের শুরু হয়েছে সড়ক নির্মাণের কাজ। কৃষির ক্ষতির পাশাপাশি হাওরের দীর্ঘস্থায়ী ক্ষতির শঙ্কায় স্থানীয়রা। এ নিয়ে আরও জানতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির হোসেন, এই যে হাওরের উপর দিয়ে রাস্তা নির্মাণ, এ নিয়ে প্রশাসন কি বলছে? আমরা জানি যে এর আগে বিভিন্ন সময় প্রশাসন বা সরকারের পক্ষ থেকে বক্তব্য আমরা পেয়েছিলাম যে হাওরের উপরে রাস্তা নির্মাণে নিষেধাজ্ঞা বা করা যাবে না। কি বলছে প্রশাসন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, আপনাকে আমি ছোট্ট করে একটু যদি বলি, বিগত আওয়ামী লীগ সরকারের যে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানের নির্বাচনী এলাকা এটি, তো তারই নিজ গ্রাম অর্থাৎ নিজ জন্মর ভিটা এই নিজ গ্রাম থেকে শুরু হয়েছে এই সড়কটি। তিনি কিন্তু আমরা দেখতাম তিনি বিভিন্ন অনুষ্ঠানে যখন আসতেন পরিকল্পনা মন্ত্রী হিসেবে, তিনি বলতেন হাওরের উপর কোনো সড়ক হবে না, অর্থাৎ পাকা সড়ক হবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখছি তারই বাড়ি থেকে শুরু করে আরেকটি উপজেলায় সড়ক, মানে একেবারে হাওরের মধ্য দিয়ে যেখানে বুড়ো ফসল চাষাবাদ করা হয়, সেই হাওরের মধ্য দিয়ে কিন্তু এই সড়কটি, এই প্রকল্পটি কাজ চলমান রয়েছে। তো এই প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়। তো আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই সড়কটি পরিদর্শন করতে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তো তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি এই মুহূর্তে কিন্তু স্থানীয় জনগণের সাথে কথা বলছেন। তারা এই সড়কের পক্ষে বিপক্ষে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন। তো আসলে আমরা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যেহেতু এটা এই প্রকল্পটি আগে নেওয়া হয়েছিল এবং জনগণের স্বার্থে এই প্রকল্পটি নেওয়া হয়েছিল এমনটি বলছেন। এবং প্রশাসন আরেকটা বলছেন, যদি জনগণ এই সড়কটি এখন না চায় তাহলে এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হবে, এবং যদি বেশিরভাগ জনগণ চায় তাহলে প্রকল্পটি চলমান হবে, যেহেতু এই কাজের এই সড়কটির প্রায় 70% কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো এই সড়কটি যদি নির্মাণ হয়ে যায় তাহলে কিন্তু এই মানুষের যে বিক্ষুব্ধ মানুষ রয়েছে, এই মানুষ কিন্তু বলছেন তাদের যে জমি কেটে যে সড়কের মাটি সড়কে ফেলা হচ্ছে, সেই জমি ক্ষতিপূরণ কিন্তু তারা চাচ্ছেন। ক্ষতিপূরণ না দেওয়া হলে যে কৃষকরা কিন্তু এমনিতেই এই বছর যে আবাদ করা হয়েছিল সেই আবাদি জমি কেটে কিন্তু আমরা দেখেছি সড়কে মাটি ফেলা হচ্ছে। যদি এই মুহূর্তে ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে কৃষকরা কিন্তু বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবে। তো কৃষকদের সাথে আমরা কথা বলেছি। এখানে আমরা যেহেতু আজকে সরাসরি এসেছি, কৃষকরা আমাদেরকে বলছেন যে এই সড়কটি আসলে অনেকে এই সড়কের পক্ষ বিপক্ষে অনেকে কথা বলছেন। এই সড়কটি অনেকে বলছে প্রয়োজন আছে, অনেকে বলছে প্রয়োজন নয়। তো সার্বিকভাবে আমরা বলতে পারি হাওরের মধ্যে এরকম সড়ক আসলে সুধীজনরাও কিন্তু মেনে নিচ্ছেন না। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের বুকে যে সড়ক, সেই সড়ক নিয়ে সর্বশেষ খবর। সুনামগঞ্জে ফসলি জমি নষ্ট করে হাওরের উপর দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।